রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ থেকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। বিস্তারিত জানবো বিশ্বজিৎ মিশ্র আমাদের প্রতিনিধির কাছ থেকে। বিশ্বজিৎ, জিজ্ঞাসাবাদে কাদের ডাকা হলো? দেখো মিমি, একেবারেই 1 ঘন্টা হয়েছে এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মূলত সিআরএস যিনি রয়েছেন জনক কুমার গর্গ, তার নেতৃত্বেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে কিন্তু যেটা জানা যাচ্ছে 20 জনকে ডাকা হবে এবং এই অবস্থায় এখন পর্যন্ত রাঙ্গাপানি স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার সহকারী স্টেশন ম্যানেজার এবং 3টি গেটের যারা গেটম্যান ছিলেন, যারা লেভেল ক্রসিংয়ের দায়িত্বে ছিলেন, তাদেরকে ডাকা হয়েছে। মূলত প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজরদারি দেবে, মূলত তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেটি কি সেই দুর্ঘটনাস্থলে দাঁড় করানো ছিল বা তার যে গতি তা কেমন ছিল? অন্যদিকে এই মালগাড়ি তার বা গতি কেমন ছিল? তোমাকে যদি জানিয়ে রাখি যে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি রাঙ্গাপানি স্টেশন থেকে এই দুর্ঘটনাস্থল পৌঁছানো পর্যন্ত তার কিন্তু সময় লেগেছে 28 মিনিট। অন্যদিকে দুর্ঘটনাস্থল থেকে এই মালগাড়ির পৌঁছাতে সময় লেগেছে 13 মিনিট। এই যে ফারাক, এই যে দূরত্বের ফারাক, এই যে সময়ের ফারাক, এটি কিভাবে হয়েছিল বা এই পেপার ক্লিয়ারেন্সের মধ্যে এই যারা দায়িত্বে রয়েছেন তারা বা কি বলেছিলেন? অন্যদিকে রাঙ্গাপানি স্টেশন ম্যানেজার তিনি যখন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেই স্টেশন থেকে পার করান বা অপরদিকে যখন মালগাড়ি আসছিল সেই মালগাড়িকে বলা হয়েছিল কি না যে আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলছে এবং তা ধীর গতিতে চলছে বা অন্য কোনো কারণ? মূলত এই সব বিষয়গুলির ওপর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে এবং প্রাথমিক পর্যায়ে 20 জনকে ডাকা হয়েছে। ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলছে এবং স্টেশন ম্যানেজার রাঙ্গাপানির তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেমনি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা লেভেল ক্রসিং এর দায়িত্বে ছিলেন, সিগন্যালিংয়ের দায়িত্বে ছিলেন সকলকে। মিমি, বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। লেভেল ক্রসিং উঠে আসছে, লেভেল ক্রসিং এ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাঙাপানি এবং চটেরহাটের মাঝে ঘটেছে এই দুর্ঘটনা। রেলের নজরে দুটো লেভেল ক্রসিং এ কি লুকিয়ে রয়েছে দুর্ঘটনার রহস্য? কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, এই দুটো লেভেল ক্রসিং এ কেন নজর রেলের? প্রথমত হচ্ছে 8:20 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন থেকে যে পিএনসিটি পেয়েছিল, ট্রেন চালানোর অনুমতি পেয়েছিল, যদিও ট্রেন রাঙাপানি স্টেশন ছাড়ে হচ্ছে 8:27 দুর্ঘটনাস্থল যেখানে সেখানে অব্দি ট্রেনটি যখন পৌঁছে দুর্ঘটনাটি ঘটে হচ্ছে 8:55 অর্থাৎ 28 মিনিট। 8:35 রাঙাপানি স্টেশন থেকে পিএলসিটি পায় হচ্ছে পণ্যবাহী ট্রেনের চালক, ট্রেন সেখান থেকে ছাড়ে 8:42 দুর্ঘটনার সময় হচ্ছে 8:55 অর্থাৎ ওই স্তরে যেটা পৌঁছতে আমরা দেখলাম হচ্ছে 27 মিনিট থেকে 28 মিনিট সময় লাগলো কাঞ্চনজঙ্ঘা, সেই জায়গাটি 13 মিনিটের মধ্যে পৌঁছে গেল হচ্ছে পণ্যবাহী ট্রেনটি। প্রশ্নটা হচ্ছে যে রাঙাপানি স্টেশন ছাড়ার পরই অর্থাৎ যে পিএলসিটির কাগজ দুটো ট্রেনের চালকের কাছে দেওয়া হয়েছিল, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথম সিগন্যাল পোস্টের নাম্বার হচ্ছে 654, সেটা অতিক্রম করার পরই হচ্ছে একটি লেভেল ক্রসিং রয়েছে। তারপরেই হচ্ছে সিগন্যাল পোস্ট 652, 650, তারপরে ফের একটি সিগন্যাল পোস্ট রয়েছে। যখন 654 নম্বর সিগন্যাল পোস্ট অতিক্রম করে মালবাহী গাড়ির চালক এগোচ্ছে, লেভেল ক্রসিং এর যিনি দায়িত্বে ছিলেন তিনি চাইলে পারছেন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যেহেতু সামনে রয়েছে তিনি দেখতে পাচ্ছেন বা তিনি অতিক্রম করিয়েছেন ট্রেনটিকে, তখন এই মালগাড়ির চালককে তিনি বলার জন্য যে সামনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে, স্লো মুভমেন্ট রয়েছে কাঞ্চনজঙ্ঘাতে, ফলে সেখানে যেন এই মালবাহী ট্রেনটি যেন লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে যায়। পিএলসিটির কাগজটি উল্লেখ করে দেওয়া আছে যে যিনি চালক রয়েছেন তিনি লেভেল ক্রসিং অত্যন্ত সজাগ হয়ে ট্রেনটি চালাবেন, প্রয়োজনে সেখানে তিনি কথা বলে ট্রেনটি এগিয়ে নিয়ে যাবেন। এক্ষেত্রে লেভেল ক্রসিং এর ভূমিকা কি ছিল সেটা দেখা হচ্ছে। গেটম্যানদের কাছ থেকে কি কি তথ্য নিতে পারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি? আমি সেই প্রসঙ্গেই আসছি। দ্বিতীয়ত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেখানে দুর্ঘটনায় পরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ইঞ্জিন যেদিকে ছিল তা সেখান থেকে অল্প এগোলে অপারেটিভ লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং এর পর রয়েছে অপারেটিভ সিগন্যাল পোস্ট, যেটাও পিএলসিটি কাগজ উল্লেখ আছে 648 নম্বর। ওই দ্বিতীয় লেভেল ক্রসিং এ যে গেটম্যান ছিলেন সেই গেটম্যানকে কোনোভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পুনরায় দাঁড় করিয়েছিলেন, যে কারণে কার্যত ঘাড়ের ওপর এসে পড়লো হচ্ছে পিছন থেকে এই মালবাহী ট্রেনের চালক। সেই কারণে সিসিআরএস আজকে যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন সেখানে 2 লেভেল ক্রসিং এর যারা গেটম্যান রয়েছেন তাদেরকে ডেকে পাঠিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন কেন ট্রেন দাঁড় করালেন না, আর একজন হচ্ছে কি কোথাও ট্রেনকে থেকে দাঁড় করিয়েছিলেন, এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে চাইতে হচ্ছে সিসিআরএস। তার উপরই এই দুর্ঘটনার তদন্ত অনেকটাই নির্ভর করবে এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ আবির। ফাঁসি দেওয়ারি ট্রেন দুর্ঘটনায় রেলের বারবার বয়ান বদল।
সোমবার রেল দাবি করলো মালগাড়ির চালক দায়ী এই দুর্ঘটনার পিছনে। মঙ্গলবার তারা আবার দাবি করলো যে তদন্ত করে দেখতে হবে। সোমবার রেল বোর্ডের চেয়ারম্যান জানান মালগাড়ির সহকারী চালক মারা গিয়েছেন, আর মঙ্গলবার সেই সহকারী চালককেই দেখা গেল নার্সিংহোমে চিকিৎসাধীন। गुड्स ट्रेन के ड्राइवर ने सिग्नल को डिसरिगार्ड किया है और रियर एंड से कंचनजंगा को हिट किया है। ऑटोमेटिक सिग्नल खराब थे तो उसके लिए प्रोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को। अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं। जो गुड्स ट्रेन थी उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है लगे हुए हैं। সোমবার সকাল ফাঁসি দেওয়ার রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটা দুর্ঘটনা, একের পর এক মৃত্যু, অনেক বিতর্ক এবং অনেক প্রশ্ন। তদন্ত শুরুর আগে থেকেই রেল দায় চাপায় মালগাড়ির চালকের কাঁধে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক সম্পর্কে কিছুই বলা হয়নি। রাঙাপানি স্টেশন ম্যানেজারের থেকে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট নিয়ে এগোয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ি। 15 মিনিটের ব্যবধানে দুই ট্রেন পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট পায়। 15 মিনিটের মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক পেছনে মালগাড়ি পৌঁছে গেল কিভাবে? তাহলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি কম গতিতে চলছিল নাকি মালগাড়ি বেশি গতিতে ছুটছিল? He has to proceed at the speed of 10 kilometers per hour or 15 kilometers per hour. But he is proceeding at a normal speed, not at the speed of 10 kilometers per hour. He has to maintain a distance of 150 meters or 2 OH span. That also has been violated in this case. রাঙাপানি দুর্ঘটনায় বারবার আলোচনায় উঠে আসছে সিগন্যালের প্রসঙ্গ। রেলের তদন্তে উঠে আসছে পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিটে 9টি সিগন্যাল পোস্ট পার করার অনুমতি ছিল দুই ট্রেনের। 7 এবং 8 নম্বর সিগন্যাল পোস্টের মাঝে দুর্ঘটনা ঘটে, অর্থাৎ সিগন্যাল ভাঙার কারণে দুর্ঘটনা ঘটেনি। তাহলে ঠিক কি হয়েছিল? কেন আচমকা ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে ধাক্কা মারল মালগাড়ি? এই মালগাড়ির ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস ছিল। এই ব্যবস্থায় চালক ও সহকারী চালক 1 মিনিট কোনো কাজ না করলে ডিভাইস ধরে নেবে চালক ও সহকারী চালক স্বাভাবিক অবস্থায় নেই। সঙ্গে সঙ্গে চালকদের সজাগ করার জন্য অ্যালার্ম বাজবে। তাতেও কাজ না হলে ট্রেনের ব্রেক নিজে থেকেই কাজ করবে এবং ফলে ট্রেন থেমে যাবে। এক্ষেত্রে প্রযুক্তি কাজ করলো না কেন, সেই প্রশ্ন উঠছে। অনেক প্রশ্নের উত্তর মালগাড়ির সহচালকের কাছে মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। যিনি রেল দুর্ঘটনায় জখম হন শিলিগুড়ির এক নার্সিংহোমে চিকিৎসাধীন মালগাড়ির সহকারী চালক। নিউজ 18 বাংলা। এবার আপনাদের দেখাবো রাঙাপানি কন্ট্রোল রুম। দুর্ঘটনার আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সিগন্যাল মনিটরিং হয়েছিল এখান থেকেই। কিভাবে হয় সিগন্যাল অপারেটিং, ঘুরে দেখলো নিউজ 18 বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি রাঙাপানি স্টেশন মাস্টার রুমে, যেখান থেকে পুরো বিষয়টি কন্ট্রোল করা হয়। এই যে অটোমেটিক সিগন্যাল সিস্টেম এখান থেকে কিন্তু অপারেট করা হয়, ম্যানুয়াল পদ্ধতিও কিন্তু এখান থেকেই করা হয়। অটোমেটিক সিগন্যাল সিস্টেম ফেলিওর ছিল, সেক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেম কাজ করা হয়েছিল, কিন্তু কোথায় সেই গাফিলতি সেই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ। যদিও এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। গতকাল যদিও এই মুহূর্তে যা আমরা জানতে পারছি যে মালগাড়ির যে চালক, সেই চালককেই কিন্তু দায়ী করা হয়েছে রেলের পক্ষ থেকে। কিন্তু একটা তদন্ত শুরু হওয়ার আগে কীভাবে চালককে দায়ী করা হলো তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন। এর পেছনে দায়ীকে এখনও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং সিআরএস ঘটনাস্থলে আজকে যখন এসেছিলেন তিনিও এসে একই কথা জানিয়ে গেছেন আমাদের। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রাঙাপানি স্টেশন, শিলিগুড়ি। রেলের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। এক যাত্রীর বয়ানের ভিত্তিতে এফআইআর, মালগাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর করেছে রেল। অভিযোগের বিষয়ে কিছু জানেনই না ওই যাত্রী। হাসপাতালে গিয়ে তার বয়ান রেকর্ড করেছে রেল। সাদা কাগজে তাকে সই করানোর অভিযোগ করছেন যাত্রী। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা কথা বলে যে আমার নাম, ঠিকানা, তারপরে অ্যাড্রেস, সবকিছু ডিটেলস। তারপরে আরো কয়েকজন আসে রাত্রিবেলা 7টা 8:30টার সময়।
তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করে দেন। আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল, আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। ট্রেনের ভেতরে কে এসছে, কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়। সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। অভিযোগটা তো ভিত্তিহীন অভিযোগ না। আমরা কেন রেলের ব্যাপারে, আমার না চেনা, ড্রাইভারের সাথেও চেনা নাই, ড্রাইভারের যে মারা গেলো তার সাথেও আমাদের কোনো চেনাশোনা নেই। তা আমরা তো চিনি না, তাকে আমরা কেন করতে যাবো? সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। হ্যাঁ, কোন হাসপাতাল? রেল হসপিটালে, রেলের তরফ থেকেই করেছিল বোধহয়। বলছে যে এটা অ্যাড্রেসটা নিলাম। আপনি ছিলেন তখন? হ্যাঁ, আমি ছিলাম। ভিত্তিহীন তো অভিযোগ।